আমি কেন হঠাৎ সব ছেড়ে কেদারনাথ চলে গিয়েছিলাম আজও কেউ জানে না। সবকিছু একসাথে ভেঙে পড়ছিল। টাকা নেই, কাজ ঠিকমতো চলছে না, চারপাশ থেকে শুধু চাপ। সবাই আশা করে, কিন্তু আমি পারছিলাম না। মনে হচ্ছিল আমি হেরে যাচ্ছি। সেই রাতে একা বসে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ কেদারনাথের একটা ভিডিও সামনে এলো। জানি না কেন, কিন্তু মনে হলো আমায় ওখানে যেতেই হবে। পরের দিন কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম। বাসে বসে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। কোথায় যাচ্ছি জানতাম, কিন্তু কেন যাচ্ছি সেটা তখনও বুঝিনি। গৌরীকুণ্ড পৌঁছে বুঝলাম এবার আর পিছিয়ে আসা যাবে না। ট্রেক শুরু করলাম। প্রতিটা ধাপই মনে হচ্ছিল আমি পারব না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীর ভেঙে পড়ছিল। চারপাশে সবাই এগিয়ে যাচ্ছিল আর আমি পিছিয়ে পড়ছিলাম, ঠিক যেমনটা আমার জীবনে হচ্ছিল। একসময় আমি বসে পড়লাম, চোখে জল চলে এলো। মনে হচ্ছিল সব শেষ। তখনই ভিতর থেকে একটা প্রশ্ন এলো, তুই এত সহজে হার মানবি? সেই মুহূর্তে কিছু একটা বদলে গেল। আমি আবার উঠে দাঁড়ালাম, আবার হাঁটা শুরু করলাম। আর তারপর দূরে আমি ওটা দেখলাম, কেদারনাথ। সেই মুহূর্তে সব কষ্ট যেন হারিয়ে গেল। আমার চোখে জল ছিল, কিন্তু মুখে একটা হাসি। আমি বুঝলাম আমি হেরে যাইনি, আমি শুধু একটু দেরি করছিলাম। মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম। আমি কিছু চাইনি, শুধু বললাম ধন্যবাদ। কারণ আমি বুঝে গেছি, জীবনে যত কঠিন পথই আসুক, আমি আর থামব না। কারণ এবার আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর মহাদেব সব সময় আমার সাথে আছেন।